জগন্নাথে উঠে পড়েছি অনেকক্ষণ, আর এখন বাজে 9:15। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে শরীরটা ভালো আছে আমার, আর কোনো অসুবিধা নেই। আর আমার এই ঠোঁটটা ফুলেছে, দেখুন কীরকম বিচ্ছিরি লাগছে। জানি না কেন ফুলেছে এরকম, মাঝে মধ্যেই আমার এখানটা ফুলে যায় ঠোঁটটা। তো যাই হোক, আপনাদের সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া, যাতে ভালো করে দিন কাটান। অক্ষয় তৃতীয়াটা যেন সবার ভালো হোক, মঙ্গল হোক, এটাই চাই। যদিও আপনি কালকে এই ভিডিওটা দেখবেন তখন অক্ষয় তৃতীয়া শেষ হয়ে যাবে, তবুও আপনাদের অ্যাডভান্স আগে থেকেই বলে দিলাম, মানে আগে হয়ে গেছে, তবু আপনারা পরে জানবেন। তো ঠিক আছে, আপাতত এখন ওয়েদার তো খুব ভালোই আছে, বৃষ্টি টিষ্টি আর হয়নি কালকে রাত্রির পর থেকে। এখন রান্নাবান্না করতে যাব, এখন নয় একটু পরে যাব। তো এখন আমার হাজব্যান্ড এসছে বাজার থেকে, ফুলমালা টুলমালা সব নিয়ে। আজকেও তো পুজো করবে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো সেই কারণে। তো আজকে রান্না বলতে গেলে কালকের ডাল আছে, মুসুরির ডাল করা আছে। তো আমার হাজব্যান্ড বললো আজকে আলু ভাজা করে ফেলো, আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কিছু করছি না আপাতত। আর রাত্রিরেরটা জানি না, রাত্রিরেরটা আমার হাজব্যান্ড বললো বাইরে থেকে খাওয়াবে, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া সেই জন্য। তো দেখি আমার শরীর তো মোটামুটি এখন সবই ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। যদি শরীর ভালো থাকে তো কোনো ব্যাপার না, যদি খারাপ থাকে তাহলে আমি বাড়ির খাবারই খাবো। তো ঠিক আছে, আপাতত ছেলেকে তুলবো। ছেলের তো আবার আজকে আন্টি আছে, বিকেলেও আন্টি আছে। তো এখন ও উঠবে, ওকে পরিষ্কার টরিষ্কার করবো। আমি রান্নাঘরে গিয়ে কোটাকুটিটা করে রাখি মাসি আসার আগে। মাসি আসার টাইমও মোটামুটি একটু টাইম আছে, যদিও 9:10 নাগাদ ঢোকে, এখন বাজে 9:15, তো টাইম আছে। তখন যাই রান্নাঘরে গিয়ে কোটাকুটিগুলো করি। চলুন। মাসির জন্য চা বসিয়ে দিয়েছি, 10টা বাজে। মাসির রাত্রের কাজ হয়েও গেছে। আর এখানে নতুন করে, কালকে তো দুধ জাল দিইনি, শরীর ভালো ছিল না বলে। আজকে সেই জন্য নতুন করে দুধ জাল দিলাম, দিতে বসিয়ে দিয়েছি। চাটা করে নিই, করে নিয়ে আজকে ওয়েদারটা মোটামুটি ভালো, খুব একটা খারাপ নয়। মেঘলা মেঘলা আছে, রোদ্দুরও উঠেছে আবার। তো ঠিক আছে, চাটা করে নিই। মাসির চা এখানে রেখে দিয়েছি, আর এখানে দুধটা জাল দেওয়া হচ্ছে, হোক ততক্ষণ। জামা কাপড়গুলো ততক্ষণ মেলে দিই, আমার হাজব্যান্ড গেছে বাইরে। তো আপাতত করে নিই। মাসিরও মোটামুটি কাজ হয়ে গেছে। ছেলেকে এখনও তুলতে পারিনি, ছেলে এখনও উঠছে না। তো ভাবছি ছাদে মেলবো কি না এতে মেলবো, যা ওয়েদার করেছে বুঝতে পারছি না। ছাদে মেললে আবার বৃষ্টি পড়লে দৌড়াদৌড়ি করা মুশকিল হয়ে যায়। তো বরঞ্চ ঘরেই মেলে দিই, থাক। চলুন। ইনি উঠে পড়েছেন, দুধ দিয়ে দিয়েছি, দুধ খাওয়া হয়ে গেছে। যাও বাবা, এবার পড়তে বসে যাও। আন্টি আসবে তো? হ্যাঁ, এদিকে। বাবা কী হয়েছে? ও কালকে রাত্রিবেলা আমার কাছে বকা খেয়েছে, সেই জন্য মনটা খারাপ না। কিছুতে ঘুমাবে না, বলুন তো, বকবো না তো কী করবো? আমরা শুলেই, সে রাত্রির 1টার সময় শুলে, ও 1টার সময় শুলে, তাই না? তাই তো। বাবা যে বাবা যে বাবা, না করে না বাবা। দেখি দেখি মুখটা দেখো তো। আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এই ঢেঁড়স সর্ষে করবো, এই সর্ষেও দিয়ে দিয়েছি। আর কালকের আমার হাজব্যান্ড পাটপাতার ঝোলটা আর খায়নি, ডাল ছিল বলে ওই দিয়েই খেয়ে নিয়েছে। আর এই ডাল আছে, এই হচ্ছে আজকে দুপুরের খাবার। মোটামুটি আমার এই দুটো করলেই হয়ে যাবে। তো করে ফেলি, এখন বাজে 12টা বাজতে চললো। আমার মায়ের সাথে কথা বলতে বলতেই দেরি হয়ে গেল। আমার হাজব্যান্ড বললে একটু মুড়ি দিয়ে খাবে আলু ভাজা, তাই দিয়েছি। আর মোটামুটি আলু ভাজা আমার কমপ্লিট, আর একটুখানি সামান্য হবে, তাহলেই হয়ে যাবে। তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে লঙ্কাও কটা দিয়ে দিয়েছি। এবার সব দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। এবার জল দেবো সামান্য, কোনো হলুদ গুঁড়ো দিতে হবে তো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, মিষ্টি দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে কষাবো, কষিয়ে নিয়ে সর্ষে পাউডারটা আছে এখানে গোল, এটা লাস্টে দিয়ে দেবো। চলুন আগে কষিয়ে নিই। এই যে হয়ে গেছে আমার, সর্ষে দিয়ে লাস্টে নামিয়ে ফেলেছি। একদম একটু ঝোল রেখেছি, কিন্তু ঝোল না হলে খেতে পারি না। আর ওই যে আমার ছেলে, কই রে, দেখতে পাচ্ছিস? পড়তে পার, যা, আন্টি এসে যাবে। এখন 12টা 20 বাজে, রান্না কমপ্লিট আমার সব। এবার গুছিয়ে গাছিয়ে নিই, দেখতে ঠিক এরকম হয়েছে। চলুন আমি তাহলে পরে আসছি। চলে এসেছি খাবার বাড়তে, এখন 2:45 বাজে। ছেলেকে খাওয়াবো, ছেলে এখনও খায়নি, আন্টির কাছে পড়া হয়ে গেছে। তো
তো এই আলু ভাজা, ঢেঁড়সের ঝাল করেছি সর্ষে দিয়ে, আর এই কালকের ডাল। এই হচ্ছে আজকের দুপুরের খাওয়া দাওয়া। তো এখন খাওয়া দাওয়াগুলো সেরে নিই। অনেকটাই বেলা হয়ে গেছে, আমার হাজব্যান্ডের এখনও পর্যন্ত পুজো শেষ হয়নি, অনেকটাই বেলা হয়ে গেছে কাজ করতে করতে। তো ঠিক আছে, স্নান এই মাত্র আমি সেরে উঠলাম, তো ঠিক খাওয়া দাওয়া করে নিয়ে পরে আসছি আবার। আমার ছেলে যাচ্ছে আমার বাবার দোকানে, আজকে অক্ষয় তৃতীয়া, সেই জন্য এখন 4টে বাজতে 5-10 মিনিট বাকি। ভালো করে ঘুরে আসা। হ্যাঁ, যাও। ঠাকুর নামা করেছো? এই যে এমনি তৈরি হয়েছে, এমনি যাচ্ছে না ছেলেকে নিয়ে। এই ব্ল্যাক পরেছে আর এমনি ব্লু পরেছে। নতুন গেঞ্জি সেই পয়লা বৈশাখে কিনেছিল, তো সেই গেঞ্জিটাই আজকে বের করে দিয়েছিলাম। প্যান্টটা সেই হাফ প্যান্টটাই পরলো, ফুল প্যান্টটা পরলো না। ফুল প্যান্টটা পরতে পারতিস তো বাবা, আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল। ডান হাতে পরলি কেন? বা হাতে পড়ুক, কী হয়েছে? টাটা, দেখে শুনে যাবে। হ্যাঁ, বাবাকে ধরে যাও যাও যাও। ওই যে টাটা, ওই যে যাচ্ছে বাবা, স্কুটিতে বসে গেছে। ওই যে যাচ্ছে। আমার স্কুল গুড ইভিনিং। ছেলে আর আমার হাজব্যান্ড এসছিল, এসে আবার বেরিয়ে গেছে, একটা কাজেই গেছে। আর এই যে জগন্নাথ দেবের সন্ধ্যা দেব আমার অলরেডি হয়ে গেছে। আর এখন বাজে কটা সেটাও দেখাচ্ছি, 7:20 বাজে। এই জাস্ট বেরোলো একটু আগে, এসছে অনেকক্ষণ, দাঁড়িয়ে তাড়াতাড়ি করেই চলে এসছে। বাবার দোকানে গেছিলো অক্ষয় তৃতীয়া, তো সেই জন্য গেছিলো। তো গিয়ে ওখান থেকে চলে এসে আবার একটুখানি বসে টসে রেস্ট নিয়ে আবার বেরিয়েছে, একটা কাজেই গেছে। আমার হাজব্যান্ডের আজকে খুব কাজের চাপ নেই আজকে খুব একটা, যেহেতু অক্ষয় তৃতীয়া সব দোকানে দোকানে অক্ষয় তৃতীয়া হয়, তো সেই জন্য অতটা ওর আজকে কাজ হবে না। তো সেই জন্য আজকে একটা কাজ আছে, যা সেটা এসি বুক করার কাজটা। তো সেটা অনেক দিন ধরেই পেন্ডিং পড়েছিল, যে এসিটা বুক করতে যাওয়া যাচ্ছিলো না, কারণ কি এতটা পরিমাণে গরম পড়েছিল। তারপরে টুকটাক বাড়িরই কিছু কাজ ছিল, তো সেই জন্য করতে যেতে পারছিল না। তো সেই জন্য আজকে গেছে ফাইনালি, যেহেতু আজকের কাজটা নেই আর দিনটাও ভালো। তো সেই জন্য আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে গেছে। ছেলে অনেক আগে থেকে বলে রেখেছে আমাকে নিয়ে যাবে বাবা, আর তার জন্য আন্টিকেও বারণ করে দিয়েছি, নাহলে বাবার দোকান থেকে এসে অনায়াসেও পড়তে পারতো, কিন্তু আজকে বারণ করে দিয়েছি যেহেতু এসিটা বুক করতে যাবে সেই জন্য। তো ঠিক আছে, আর রাত্রিবেলা তো কী খাবো অবশ্যই শেয়ার করব। মাসি তো কাজ করে অনেকক্ষণ চলে গেছে, তো আমি পরে রাত্রিরে আসছি। অনেকগুলো স্কিম আছে, জিরোতে আছে, একটা রাউন্ড করে দুটো রাউন্ড করে নিয়ে আসো, দুটো রাউন্ড যদি 4-5 করো, 5 তো না, 5 বাকিটা 8 বছর নিয়ে পছন্দ করো। স্যামসাংটাও দেখে দাও, আরও আছে, স্যামসাং আছে, আমাদের বিরিয়ানি আমার হাজব্যান্ড নিয়ে চলে এসছে। এটা আমার ছেলের, এটা আমার, এটা আমার হাজব্যান্ডের। আর আমাদের রয়ে গেছে, কালকে তো খেতে পারবো না, পরশু দিন এটা জলখাবারে খেয়ে নেবো। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। আরেকজনের দাঁত পড়ে গেছে। আর তুমি কোথায় গেছিলে? এসি কিনতে? এসি কিনেছো? ভালো লেগেছে? এসিটা পছন্দ হয়েছে? ও পছন্দ করে পাপার সাথে গিয়ে আবার একটা গিফটও পেয়েছে। কি গিফট পেয়েছে বলো? কানের কট গিফট পেয়েছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমি বাবারা ফোন করেছিল, বাবাদেরকেও দেখালাম এসিটা কিনেছে, খুব খুশি বাবা মা। তো সব বাবা মাই খুশি হয়। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, সে বসে গল্প টল্প করছিলাম। তো এসিটা তো নিয়ে আসা হয়েছে, লাগাবে হয়তো রোববার সোমবার, এই দুদিনের মধ্যে একদিন লাগানো হবে। তো আর এসিটা খুলেই আপনাদের সাথে শেয়ার করবো। এমনি উপর থেকে আর কী দেখাবো, এলজি কোম্পানিরই কিনেছি, আমার খুব ফেভারিট একটা কোম্পানি, এলজি বলুন স্যামসাং বলুন। তো এই দুটো কোম্পানি আমি বেশিরভাগ জিনিস, ব্র্যান্ডের জিনিস কিনি। তো আপাতত আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে। জামা কাপড় ভেজানোটা কালকে সকালে ভেজাবো, কারণ কালকে রান্না তো শীতল পান্তা, আমি তো ভাত করে রেখেই দিয়েছি। আর কালকে আমার চিড়ে খাবার দিন, আর আমার হাজব্যান্ড খাবে পান্তা ভাত, আর হাজব্যান্ডের কাছ থেকে একটু খেয়ে নেবো। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আমার ছেলে এতক্ষণ গল্প করে ওর মন ভরেনি, এখন আবার মোবাইল নিয়ে বসেছে, কী বলবো বলুন। তো চলুন, কালকে দেখা হচ্ছে।